ते हमारे তিনি आफ्टर 2023 इलेक्शन परे তিনি জলাইবাড়ি বিধানসভা কেন্দ্র নিবিসিংহ যতনে से कटक जॉइनिंग प्रोग्राम चीन लीडर ऑफ निबिसिंह जोंखनागा लाइट हांजा गोबांमा बिसिबो स्पेशली दक्षिण त्रिपुरा जिल्ला निबिसिंह 7टा एसेंबली कन्स्टिट्युएंसी दङ आबनि बिसिंह जतने से अनडेवलप कन्स्टिट्युएंसी अंखा जलाइबाड़ी विधानसभा केंद्र हेबा जलाइबाड़ी विधानसभा केंद्र जोंखंग्रिमानि दङ देश निर्वाचन प्रचार जराब जलाइबाड़ी विधानसभा केंद्र नव यदि जों विधायक अंखांखाय जलाइबाड़ी विधानसभा केंद्र न मॉडल विधानसभा केंद्र नामनाय आबनि रोड मैप तब ऑलरेडी प्रोसेस चले दङ जलाइबाड़ी विधानसभा केंद्र इतिहास नामका विगत दिनों से एमएलए 18 विधानसभा इलेक्शन सीपीएम ने एमएलए वाला पास होंगे किंतु सीपीआईएम ने एलाका डेवलपमेंट विधायक फांड में होके पदंत एलाका वा कैसे साधन खालायमानि करे एवं बै विधायक के फांड पदंत पाइनि बड़ विभागे सामन तागिया होय पेंडिंग फांड लाय एजेम ऑफिसर कैसा ठीक लाय सरकार अबुक संतिनि नरे बसाना जमन मा साउ बड़ राजनीति खालाय तामनि बागे एलाका डेवलपमेंट खालायनि एलाका शांति तौनानि एलाकानि निजिने राइट बनानि बड़ राजनीति खालाय किन्तु जलाइबाड़ी बड़ विगत दिन राजनीति खालाय और ने एलाकानि विधायक जे आवे थानाय बड़ी निजिस्व व्यक्तिनि साथे बेनिफिट मानखा ते बड़ने बागे बेनिफिट मानिया আমি বলতে পারি যে জলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিগত দিনের যে অবস্থা না জনজাতি এলাকার মধ্যে উন্নয়ন হয়েছে না সমতল এলাকাতে উন্নয়ন হয়েছে এবং বিশেষ করে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলার মধ্যে একটা শিক্ষিত কেন্দ্র বলে আমরা পরিচিত দিই এবং দক্ষিণ ত্রিপুরা জেলার মধ্যে আমাদের জলাইবাড়ি বিধানসভা কেন্দ্র হচ্ছে একটা শিক্ষিত কেন্দ্র আমাদের এই জলাইবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে প্রত্যেকটা বছরে আমাদের त्रिपुरा बोर्ड থেকে হোক বা সিবিএসই बोर्ड থেকে হোক পাস করার সংখ্যা এবং মার্জিন মার্ক এবং পাসের সংখ্যা এবং শিক্ষিতের হার জলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের মধ্যে মোটামুটি সাফিসিয়েন্ট প্রত্যেকটা বছরে বের হয় কিন্তু তারপরেও আমরা দেখি জলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের মধ্যে রাজনীতি করতে গিয়েছে রাজনীতি খাইয়ে থাকে হিংসা রাজনীতি সবচেয়ে বেশি হচ্ছে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলার মধ্যে জলাইবাড়িতে ছিল এবং কমিউনিস্টের গাছটি সংগঠন হচ্ছে জলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের মধ্যে ছিল বিগত দিনে কিন্তু আমরা এই দেশের নির্বাচনের পরে জলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের মধ্যে যখন প্রবেশ হয় নির্বাচনের প্রচারে যখন আমরা মাঠে নেমে মাত্র 10 দিন নির্বাচনের সময় প্রচারের সময় আমরা পেয়েছি আমাদের এই জেলা নেতৃত্ব আছে তাদের সহযোগিতায় আমরা মাত্র 10 দিন নির্বাচনের প্রচারে আমরা পাবলিকে বা আপনাদের কাছে আমরা যা প্রতিশ্রুতি দেই সেটা আমাদের কথা শুনে আমাদের প্রতিশ্রুতিটাকে আপনারা সমর্থন জানিয়ে আমাদেরকে এই জলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে বিধায়ক হিসেবে নির্বাচিত করার পরে আমরা যা কথা দিয়েছিলাম যে জলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে যদি বিধায়ক নির্বাচিত হয় এই জলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের মধ্যে আমরা কোনো এক ইঞ্চি আমরা সন্ত্রাস রাজনীতি করতে দেব না বলে আমরা বলেছিলাম আজকে দিনে দাঁড়িয়ে আমরা সেটা করছি এবং জলাইবাড়ির একটা ইতিহাস আজকে কোয়েলফার্ম এলাকাতে অনেক গ্রামগঞ্জের মধ্যে পানীয় জলের ব্যবস্থা পৌঁছে গেছে এবং আমাদের কোয়েলফার্ম এলাকাতে শ্রীকান্তবাড়ি হাই সেকেন্ডারি স্কুলটাকে একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য উচ্চ মাধ্যমিক এবং হাই সেকেন্ডারি স্কুল আমাদের ওই শ্রীকান্তবাড়ি স্কুলের থাকে ছেলে মেয়েদের কথায় চিন্তায় রেখে আজকে সেই স্কুলটাকে আজকে অনেক পয়সা খরচ করে এবং স্যাংশন করে নতুন একটা বিল্ডিং তৈরি করার জন্য অনেক কাজ শুরু হয়ে গেছে এবং এই জলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের মধ্যে একটা ইতিহাস রয়েছে যে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলার মধ্যে সমগ্র বিধানসভা কেন্দ্র এবং সমস্ত জেলাকে নিয়ে আমাদের জলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের মধ্যে একটা ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে যারা মাছ চাষিরা তাদের জন্য লাভবানের জন্য ফিশ কালচার বা ফিশ কালচারের জন্য একটা ট্রেনিং সেন্টার নলেজ সেন্টার এগুলি আমাদের মহলিপুর এলাকাতে স্থাপন করে দিয়েছে বিগত দিনে দেখি আমাদের জলাইবাড়িতে বিগত 5 বছর থেকে আমাদের শুরু হয়ে গেছে আমাদের যত
যারা নেতৃত্ব আছে তাদের সহযোগিতায় আমাদের এই এলাকা বিধায়ক ছিল না, কিন্তু তারপরেও আমাদের জোলাইবাড়ি এলাকা বিগত 18 বিধানসভা নির্বাচনের পরে যত সম্ভব এলাকা বিধায়ক না থাকার পরেও আমাদের উন্নয়নের কাজ শুরু হয়ে গেছে। এবং আজকে 23 বিধানসভা নির্বাচনের পরে আমাদের উন্নয়নের চাকা জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের জন্য উন্নয়নের চাকা ঘোরার জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং মডেল বিধানসভা কেন্দ্র বানানোর জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই প্রতিশ্রুতি চাকা আজকে দিনে ঘুরছে, আগামী দিনে ঘুরতে থাকবে। আপনারা সুযোগ সহযোগিতা প্রয়োজন, আপনারা আশীর্বাদ প্রয়োজন এবং আমাদের যারা নেতৃত্ব আছে সকলকে আমরা সাথে নিয়ে আমরা এই জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রটাকে আমরা সাজাবো। এবং আমি বলবো এই জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে নির্বাচনের সময় হারানোর জন্য অনেক চক্রান্ত করেছিল, কিন্তু তার চক্রান্ত কোনোদিনে সফল হয়নি। আজকে দিনের চক্রান্ত চলছে, কিছু সংখ্যক যারা বিরোধীরা যারা আছে তারা চক্রান্ত শুরু করছে এবং চক্রান্ত চালাচ্ছে। তার চক্রান্তের বিরুদ্ধে আমি বলতে চাই, জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে যতই মহান ব্যক্তি চক্রান্ত করুক না কেন, উন্নয়নকে কোনোদিনে রোকা যাবে না। জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের মানুষকে কোনোদিনে অশান্তি করা যাবে না যতক্ষণ পর্যন্ত আমাদের হাতে দায়িত্ব থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকবে। আমরা সেটাই বলবো, এই জোলাইবাড়ি আগামী দিনের জন্য বিরোধী যতই ষড়যন্ত্র করুন এবং অশান্তি করার জন্য, হিংসা রাজনীতি করার জন্য, উন্নয়নকে রোকার জন্য যতই চেষ্টা করুক না কেন, আমরা কোনো দিনে তাদেরকে আমরা সুযোগ দেব না। আগামী দিনে আমাদের যারা জনজাতি ভাইরা যারা আছে, আমাদের বিশেষ করে আজকে আমাদের জনজাতি রাজ্য সরকারের আমাদের জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা মহোদয় উনি পাশে আছে, উনি বক্তব্য রাখবেন জোলাইবাড়িবাসীর জন্য, উনি সুবার্তা দিবেন। আমরা আগামী দিনে একসাথে মিলে কাজ করব এবং আশা করব আগামী দিনে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে আমাদের নতুন একটা একালয় স্কুল জনজাতির অংশের জন্য নতুন একালয় স্কুল আগামী দিনে তৈরি হবে। এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে অবশ্যই একালয় স্কুল স্থাপন হবে। এবং বিশেষ করে আমাদের 18 বিধানসভা নির্বাচনের পরে আমাদের পূর্ববর্তীরা বলছে যে জনজাতি অংশের মানুষকে নিয়ে ভোট ব্যাংক তৈরি করে রাজনীতি করত। আজকে আইপিএফ টিভিতে 2018 বিধানসভা নির্বাচনের ক্ষমতা আসার পরে আমরা কোনোদিনও ভোট ব্যাংক রাজনীতি করার আমাদের মানসিকতা নেই। এবং এই 23 নির্বাচনে আমরা পরিষ্কারভাবে আপনারা দেখতে পারেন যে ভোট ব্যাংক যদি রাজনীতি করার যদি মানসিকতা যদি থাকতো, প্রত্যেকটা ভোট ব্যাংকে গিয়ে ভোট সেন্টারে গিয়ে আমরা অনেক রকম অশান্তি সৃষ্টি বাতাবরণ তৈরি করতো। আজকে আমরা সেটা না করে মানুষের যত বিশ্বাস আছে, মানুষ যত আশীর্বাদ আছে, সেটা দিয়ে আমাদেরকে দ্বিতীয়বার সরকার গঠনের সহযোগিতা দিয়েছে। এবং এই 23 নির্বাচনের আগে আমরা বলেছিলাম যে মানুষের জন্য যদি কাজ করে থাকে, মানুষ যদি অবশ্যই আমাদের এই সরকারের সহযোগিতা যদি পেয়ে থাকে, যদি আমাদের এই সরকার যদি রাজ্যের সমস্ত অংশে মানুষের জন্য যদি কল্যাণের কাজ যদি করে থাকে, অবশ্যই আমাদেরকে দ্বিতীয়বার সরকারের ক্ষমতাতে বসাবে আমাদের বিশ্বাস ছিল। এই বিশ্বাসকে নিয়ে আমরা নির্বাচনের লড়াইয়ের মাঠে ছিলাম এবং এই বিশ্বাস আপনারা আমাদেরকে অবশ্যই এই বিশ্বাস রেখে আমাদেরকে সহযোগিতা দিয়েছে। আজকে ইতিহাস তৈরি করে দিয়েছে। বিগত দিনে এই রাজ্যের জনজাতিদের জন্য সম্মান কোন সরকার এবং কোন দল করেনি। আজকে আমাদের বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহ মহোদয় দ্বিতীয়বার সরকার গঠনের পরে বিনা আন্দোলনে বিনা দাবিতে আগরতলা কামান চমড়িতে মহারাজা বীরবিক্রম কিশোর মানিক মুক্তি বসানো হয়েছে এবং সেই জায়গাতে জায়গার নাম পরিবর্তন করে মহারাজা বীরবিক্রম কিশোর মানিক নাম স্থাপন করে দিয়েছে। সেটা বিনা আন্দোলনে বিনা দাবিতে বিগত দিনে না কংগ্রেস করতে পেরেছে না কমিউনিস্ট করতে পেরেছে, শুধু ভোট রাজনীতি ভোট ব্যাংক রাজনীতি করত, মানুষকে বোকা বানিয়ে, মানুষকে ঠকিয়ে, মানুষকে প্রতিশ্রুতি দিয়ে বিগত দিনে সেই রকম রাজনীতি করত। আজকে দিনে দাঁড়িয়ে এই দ্বিতীয়বার সরকার গঠনের পরে 23-এর পরে আমাদের জোলাইবাড়ি ব্লকে জোলাইবাড়ি জনজাতি হোক বা বাঙালি সম্প্রদায় হোক, উভয় অংশের সম্প্রদায়ের জন্য জোলাইবাড়ির বাসীর জন্য আজকে 2700 নতুন ঘর তৈরি করার জন্য নতুন ভাবে স্যাংশন এসে গেছে। কোনদিনে এইরকম ভাবে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের জন্য, জোলাইবাড়ি ব্লকের জন্য, জোলাইবাড়ি বাসীর জন্য আসেনি।
এবং আপনারা যারা আমাদের জনজাতি যারা ভাই বোনেরা যারা আছে আপনারা জন্য আমরা অবশ্যই চিন্তাতে আছি। আমরা রাস্তার কথা বলুন না কেন, পানীয় জলের কথা বলুন না কেন, বিদ্যুতের কথা বলুন না কেন, এবং ঘরের কথা বলুন না কেন, আজকে কেন শুধু ধনীরা আজকে পাকা করে থাকবে? গরিবরা কি পাকা করে থাকার তাদের কোনো অধিকার নেই? আজকে সেটাই চিন্তা ভাবনা করে মাননীয় প্রধানমন্ত্রী জনকল্যাণ প্রধানমন্ত্রী এবং বিশ্বে আজকে পর্যন্ত আমরা সেটা বলতে পারি সেই রকম সেই ব্যক্তির মতো মানসিকতা নিয়ে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য ভারতবর্ষের মধ্যে কোনোদিনে কোনো প্রধানমন্ত্রীকে আমরা দেখিনি। একমাত্র দেখেছি আমাদের বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী। উনি সমস্ত রাজ্যের সমস্ত ভারতবর্ষের জন্য উনি চিন্তা ভাবনা করে নিজের মা যখন মৃত্যু হয়ে থাকে তখন নিজের মাকে ছেড়ে দিল্লিতে বসে বসে উনি রাজ্যে ভারতবর্ষের জন্য কল্যাণ এবং ভারতবর্ষী ভারতের সমস্ত নাগরিকের জন্য উনি বসে বসে কাজ করছে। নিজের বাড়ি ছেড়ে, নিজের ঘর ছেড়ে, নিজের আত্মীয় স্বজন ছেড়ে, নিজের যত আত্মীয় স্বজন আছে, ব্লাড রিলেশন যত ভাই বোন আছে তাদেরকে ছেড়ে আজকে ভারতের সমস্ত ভারতবাসী সিটিজেনকে উন্নয়নের কথা চিন্তা রেখে উনি কাজ করছে। আজকে কেন তাদের আমাদের এই যে মন কি বাত প্রোগ্রাম করছে, ভারতবর্ষে কোন প্রধানমন্ত্রী এইরকম মন কি বাত প্রোগ্রাম করা কোন প্রধানমন্ত্রীকে আমরা দেখেছি বিগত দিনে? আমাদের ত্রিপুরার কথা বলছে, উত্তর পূর্বাঞ্চলের কথা বলছে, ওয়েস্ট বেঙ্গলের কথা বলছে, ভারতবর্ষের সমস্ত রাজ্যের কথা বলছে, সেই রকম মানসিকতা প্রধানমন্ত্রী আমরা দেখিনি। আজকে তার কারণে আমাদের যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই একটা উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট একটা রাজ্য আমাদের ত্রিপুরা রাজ্য, এই ত্রিপুরা রাজ্যটাকে যদি মাননীয় প্রধানমন্ত্রী এত যদি গুরুত্ব দিয়ে থাকে, এত যদি সম্মান দিয়ে থাকে, এত যদি উপহার দিয়ে থাকে, তাহলে কেন আমরা আগামী লোকসভা নির্বাচনে আমরা প্রধানমন্ত্রীর জন্য 2টি আসন সেটাকে কেন আমরা উপহার দেব না? সেটা উপহার দেওয়ার জন্য আমাদের সমস্ত জনজাতি যারা আছে, আমাদের যুব যারা আছে, আমরা মাঠে নামবো। প্রয়োজনে যারা বিরুদ্ধে আমাদেরকে যারা আপনার যারা চেষ্টা করছে, আমাদের সাধারণ প্রজাকে যারা আপনার বিভ্রান্ত করছে, তাদের বিরুদ্ধে আমরা মাঠে নামবো এবং মাঠে থাকবো। আমরা সেটা বলতে পারি আগামী দিনে লোকসভা নির্বাচনে আমরা অবশ্যই ভারতবর্ষের জনকল্যাণ প্রধানমন্ত্রীর জন্য ত্রিপুরা 2টি আসন সেটাকে আমরা অবশ্যই যতই সম্ভব মনে প্রাণে চেষ্টায় এবং সংগ্রামের মাধ্যমে এবং জনগণের আশীর্বাদ নিয়ে জনকল্যাণের কাজ নিয়ে আমরা 2টি আসনকে আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাইকে আমরা উপহার দেব। সেই উপহার দেওয়ার জন্য আপনারা সকলে প্রস্তুত থাকুন এবং যারা আজকে বিভিন্ন দল ছেড়ে আমাদের দলে যারা এসেছেন, আপনার কাছে আমার অনুরোধ থাকুন, আজকে আমাদের সঙ্গে আছে, কালকে অন্যের সঙ্গে যাবে, পরশুদিন অন্যের সঙ্গে যাবে, এরকম মানসিকতা যাতে আমাদের মধ্যে না থাকে। আমাদের মানসিকতা তৈরি থাকতে হবে, আমাদের মানসিকতা সেটাই থাকতে হবে। আমরা বিগত দিনে বহু বছর ধরে, বিগত প্রায় 70 বছর ধরে আমরা অন্য দল করছি, অন্য দলকে সুযোগ দিয়েছি, অন্য দলকে ভোট দিয়েছি, কিন্তু তারপরে আমাদের জুলাইবারে বিধানসভা কেন্দ্রের জন্য কোনো কিছু হয়নি। কিন্তু আগামী দিনে যেন করো এবং করছি আমাদের জন্য করবে, সেটা আপনারা মনে আসে, মানে আপনারা মানসিকতা নিয়ে আমাদের পাশে থাকবে। অবশ্যই আপনার উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য, জুলাইবাড়ির বাসীর জন্য আমাদের অবশ্যই আপনার সঙ্গে জনকল্যাণের কাজ অবশ্যই করছি। আপনারা ধৈর্য ধরুন, সেটাই কয়েকটি কথা বলে আমি শেষ করছি। সবাইকে নমস্কার। ভারত মাতা কি জয়।